গাইজ এই ওয়াটার পাম্পটাকে আমি বানিয়েছি 775 ডিসি মোটর দিয়ে। আর এই ওয়াটার পাম্পটা আমি পুরো পিভিসি পাইপ দিয়ে বানিয়েছি খুবই সহজভাবে, কারণ আপনারা কমেন্ট করে জানতে চেয়েছেন যে এটা সহজভাবে কিভাবে বানানো যায়। তো চলুন দেখে নিই ওয়াটার পাম্পটা আমি কিভাবে বানিয়েছি। তো এই ওয়াটার পাম্পটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি সাইজের পিভিসি পাইপ। আর এই পাইপটাকে আমার যে মোটরটা রয়েছে মোটরটের শ্যাপের মাপ ছাড়া কিছুটা বড় করে কেটে নেবো। এখানে দেখছেন যে আমি এটাকে কেটে নিয়েছি। এই ওয়াটার পাম্পটা দুই সাইডে ঢাকনা বানানোর জন্য এই যে শীটটা রয়েছে শীটটাকে মার্কিং করে 2 পিস কেটে নেবো। এখানে দেখছেন যে 1 মিনিটের একটা ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না। যদি আপনারা চান তাহলে আমি এটার জন্য লং ভিডিও বানাতে পারি। এখন আমি ওয়াটার পাম্পের যে ফ্যানটা রয়েছে ফ্যানটাকে আমি এখানে বানিয়ে নেবো। আর এই ওয়াটার পাম্পটাকে সম্পূর্ণ বানানোর জন্য আমি এখানে ব্যবহার করছি সুপার গ্লু। আর সুপার গ্লু হিসাবে আমি এখানে ব্যবহার করি হচ্ছে ভেগাকুইক। এখন আমার এই যে ওয়াটার পাম্পের যে পার্টসগুলো রয়েছে এবং ফ্যানটা যে রেডি হয়ে গেছে, এবার পুরো ওয়াটার পাম্পটাকে আমি এখানে সেট করে নেবো। আর এই ওয়াটার পাম্পটাকে ইনপুট এবং আউটপুটের জন্য আমি এখানে কিছুটা পিভিসি পাইপ লাগিয়ে দিয়েছি। এখানে দেখছেন যে ওয়াটার পাম্পটা আমার পুরো রেডি হয়ে গেছে। চলুন দেখে নিই ওয়াটার পাম্পটা কেমন কাজ করছে। গাইজ এই ওয়াটার পাম্পটাকে আমি বানিয়েছি 775 ডিসি মোটর দিয়ে। আর এই ওয়াটার পাম্পটা আমি পুরো পিভিসি পাইপ দিয়ে বানিয়েছি খুবই সহজভাবে, কারণ আপনারা কমেন্ট করে জানতে চেয়েছেন যে এটা সহজভাবে কিভাবে বানানো যায়। তো চলুন দেখে নিই ওয়াটার পাম্পটা আমি কিভাবে বানিয়েছি। তো এই ওয়াটার পাম্পটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি সাইজের পিভিসি পাইপ। আর এই পাইপটাকে আমার যে মোটরটা রয়েছে মোটরটের শ্যাপের মাপ ছাড়া কিছুটা বড় করে কেটে নেবো। এখানে দেখছেন যে আমি এটাকে কেটে নিয়েছি। এই ওয়াটার পাম্পটা দুই সাইডে ঢাকনা বানানোর জন্য এই যে শীটটা রয়েছে শীটটাকে মার্কিং করে 2 পিস কেটে নেবো। এখানে দেখছেন যে 1 মিনিটের একটা ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না। যদি আপনারা চান তাহলে আমি এটার জন্য লং ভিডিও বানাতে পারি। এখন আমি ওয়াটার পাম্পের যে ফ্যানটা রয়েছে ফ্যানটাকে আমি এখানে বানিয়ে নেবো। আর এই ওয়াটার পাম্পটাকে সম্পূর্ণ বানানোর জন্য আমি এখানে ব্যবহার করছি সুপার গ্লু। আর সুপার গ্লু হিসাবে আমি এখানে ব্যবহার করি হচ্ছে ভেগাকুইক। এখন আমার এই যে ওয়াটার পাম্পের যে পার্টসগুলো রয়েছে এবং ফ্যানটা যে রেডি হয়ে গেছে, এবার পুরো ওয়াটার পাম্পটাকে আমি এখানে সেট করে নেবো। আর এই ওয়াটার পাম্পটাকে ইনপুট এবং আউটপুটের জন্য আমি এখানে কিছুটা পিভিসি পাইপ লাগিয়ে দিয়েছি। এখানে দেখছেন যে ওয়াটার পাম্পটা আমার পুরো রেডি হয়ে গেছে। চলুন দেখে নিই ওয়াটার পাম্পটা কেমন কাজ করছে।